এখন বাজে সকাল 10টা। আমাদের আজকের লোকনাথ পুজো কমপ্লিট হয়ে গেছে। দিন সবার প্রথমে যেটা ইচ্ছা হয়েছে 1 কাপ চা। তো শাশুড়ি বৌমা দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে আমি ভাত আর এদিকে কলাইয়ের ডাল একটু প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এটা হতে থাক, ততক্ষণে আমরা চাটাকে একটু এনজয় করি। আর পুজোর জন্য আজকে লিকুইড দুধ আনা হয়েছিল, সবটা তো লাগেনি পুজোতে, তো সেই দুধটা দিয়ে আমি একটু খুব ইচ্ছা করলো যে একটু চাই খেয়ে নিই আগে, যেহেতু ভোর 5টায় উঠেছি, তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। তো দুজনে 2 কাপ চা এনজয় করলাম। দেন আমি চলে এলাম উপরে, মা চলে গেল রান্নাঘরে। মাকে বললাম আজকে যেহেতু পুজো করা হয়েছে, আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, যতই রবিবার হোক না কেন। তো সকালে এই যে পুজো করা হয়েছিল, আমি প্রসাদগুলো নিতে এলাম আর মাকে বললাম তুমি সিম্পল ডাল ভাত করো, আজকে নিরামিষ, বেশি কিছু করতে হবে না। আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে পুজোর পর ঠাকুরের প্রসাদগুলো গুছিয়ে সকলকে দেওয়া, এই কাজটা আমারই হয়, আমি আর কি করি, সেটাকে এখন গোছতে এলাম। আর উপরে দেখতেই পাচ্ছেন এতটা গরম, মানে আমি ভেবেছি ঠাকুর ঘরে এবার একটা পাখা লাগাবো, এতটাই গরম, মানে এই উপরে মানে দুপুরের পর এসে আর কিচ্ছু করা যায় না। আমি এই জন্য ম্যাক্সিমাম দিনটাই চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আগে স্কুলের আগে পুজোটা দেওয়ার। তাহলে কি হয়, এই গরমে বসে পুজোটা দিতে না মানে কষ্ট হয় ভীষণ, কারণ এখানে ঠাকুর যেহেতু আমাদের অনেক রকমের, তো সময় একটু হলেও লাগে। তো যাই হোক, প্রসাদগুলো গুছিয়ে এখন আমি নিচে চলে এলাম আর প্রসাদগুলো মাখিয়ে আর কি সুন্দর করে গুছিয়ে এই যে এখন আমি সবাইকে একটু প্রসাদ দিয়ে দেবো। বিদ্যা খেতে চেয়েছে, বিদ্যা সাবু মাখা ভীষণ পছন্দ করে, তো ওকে এখন একটু গুছিয়ে দিচ্ছি, ওকে, ওর পাপাকে, তারপর বাকিদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে একটু ডেকে ডেকে দিতে হবে। যাক, সবাইকে প্রসাদ দিয়ে নিচে একটু প্রসাদ নিলাম, তারপর উপরে চলে গেলাম ছাদে। সকালে তো পুজো বাসন টাসন বেজেছিলাম, সেই সময় আবার এই জামাকাপড় কটাও ধুলাম, ভাবলাম জামাকাপড়গুলো ধুয়ে ফেলি। এত রোদ, প্রথমে আমি এমনিই খালি পায়ে চলে এসেছি ছাদে, তবে দেখছি আর হাঁটতে পারছি না, তারপর গিয়ে আবার একটা স্লিপার পরলাম, মাথায় একটা ওড়না দিয়ে এসছি, সমস্ত জামাকাপড়গুলো তুলে। আর মায়ের ওদিকে রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে, মাকেও একটু রান্নাঘরে একটু গুছিয়ে দেবো। দেন একবারে ফ্রেশ হয়ে ভেবেছি একটু রেস্ট নেব। তো রেস্ট আর কোথায়, সত্যি মানে মাঝে মাঝে মনে হয় যারা বাড়ির কাজ করে তাদের সত্যিই ভীষণ কষ্ট। মানে এই 2-1টা দিন যখন কাজ করি না, কাজ করতে যে ইচ্ছা করে না সেটা নয়, বাট মানে ভীষণ কষ্ট গরমে। এর থেকে আমার মনে হয় অফিস বেটার, মানে অফিসে গিয়ে একটু মানে রিল্যাক্সে কাজ করাটা অনেক ভালো। তো যাই হোক, সবার তো আর সেটা পসিবল না, বাট আমি মানে সেটাই বলছি, কারণ আমি ভাবি যে বাড়ির প্রত্যেকটা বাড়ির মায়েরাই কিন্তু এইভাবেই সব সময় কাজ করছে, সত্যি তাদের জন্য এটা ভীষণ কষ্টকর একটা জিনিস। যাই হোক, জামাকাপড়গুলো গুছিয়ে আমি একটু ফ্রেশ হলাম, মানে আমি আবার স্নান করেছি, স্নান করে এসে এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়া মানে আমার কি বলুন তো, বিদ্যাকে পড়ানো, মানে ওকে পড়াতে বসলে আমি একটু রেস্ট হয়ে যাই, মানে চুপচাপ বসি আর ওকে পড়াই। মানে সময়েরটা যে কোথা দিয়ে কীভাবে বেরিয়ে যায়, সারাটা দিন 24টা ঘন্টা কীভাবে যে কেটে যায় মানে বুঝতেই পারি না। মনে হয় 24 ঘন্টাটা যেন 48 ঘন্টা হলে খুব ভালো হতো। যাক, বিদ্যার পাপার আজকে ডিউটি আছে, ও 2টোতে বেরিয়ে গেল। আর যেহেতু সকালবেলা কচুরি খেয়েছিল, তো আবার খিদেটাও পেয়ে গেছে, কারণ অনেকটা টাইম হয়ে গেল, যদিও প্রসাদ খেয়েছে মাঝে। আমি এখন ওকে একটু পড়াচ্ছিলাম, এক্সামটা কাছে চলে এসছে, মানে একটু টেনশান হচ্ছে। আর যেহেতু হাফ ইয়ারলি এক্সাম, তো মানে 100 মার্কসের মধ্যে এক্সাম হবে, তো এই জন্য একটু চাপ আছে। তো যাই হোক, চাপ বলে ওদেরকে দিলে কিন্তু বাচ্চারা কখনোই সেটাকে নিতে পারবে না। সবসময় ইজিতে ওদেরকে দিতে হবে, মানে ভালোবেসে বুঝিয়ে পড়াতে হবে, তাহলে না ওদের আর চাপটা চাপ মনে হবে না। এই যে আমি ওকে ভাত খাওয়াচ্ছি, আর যেটুকু হোম টাস্ক ছিল সেগুলো একটু কমপ্লিট করে দিলাম। তবে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে কিন্তু একটা কথা বলার, সেটা হচ্ছে মানে এই বাচ্চাদের সাইকোলজিটাকে কিন্তু খুব ভালো করে আগে বুঝতে হবে যে ওরা কি চাইছে। সবসময় পড়তে বসালে যে ওরা পড়ে সেটা কিন্তু নয়। তো যখনই আপনি আপনার বাচ্চাকে পড়াতে বসবেন, তখন আগে ওর সাইকোলজিটাকে বুঝে নেবেন যে ও এখন পড়তে চাইছে কি না। যদি না চায়, তো জোর করলেই কিন্তু সে পড়াটাও নিতে পারবে না। আমার মনে হয় যে শুধুমাত্র জোরটাই করা হবে, কারণ পড়াটা তো মন দিয়ে করতে পারবে না, তাই না? তো যখন ও চাইবে তখন করাটাই ভালো। তো যাই হোক, তারপর এই যে সন্ধেবেলা আবার বিকেলে ওকে ঘুম পাড়ালাম, ঘুম থেকে উঠেছে, সন্ধেবেলা ওকে পড়তে বসিয়েছি। আর এদিকে বায়না ধরেছে যে মা তুমি যে কন্টেনারটাতে করে হার্বাল লাইফ খাও, আমি সেটাতেই করে আমি আজকে
আমার ইভিনিংয়ের হার্বালাইফটা আমি খাবো, মানে বাচ্চাদের যে প্রোডাক্টটা আছে আমি বাবুকেও তো দিই, তো সেটাই ও আবদার করেছে যে আমাকে ওই কন্টেনারটাতেই দিতে হবে। তা আমি দুধটা প্রথমে জাল দিয়েছিলাম, গরম ছিল, তো সেটাকে ঠান্ডা করে আমি কন্টেনারে দিয়েছি। আর এইটা ও খুব ভালোবাসে নিজে মানে মিক্স করতে, তো যাই হোক এনে দিলাম, ও নিজেরটা আর কি দিয়ে এখন শেক করে নিয়ে ওটাকে খাবে, কারণ নিজেই পছন্দ করে আর কি, যেহেতু ওই জন্য আমি আর ওটা গুলিয়ে আনি। তো এই আর কি, বাচ্চাদের মন তো, যেটাতে ওরা খুশি হয় সেটা করাটাই ভালো, ওদের মনটা ভালো থাকবে। এখন ও খাচ্ছে। তো এই আর কি সারাটা দিন মানে রবিবার এইভাবেই কাটলো। আর বাবুদের আজকে বিকেলে খেলা ছিল, কিন্তু সেই খেলাটা হলো না, কারণ বৃষ্টি হয়েছে, তো কলেজ মাঠে এখনও জল জমে রয়েছে, সেই কারণে ওকে আর নিয়ে যাওয়া হয়নি। তো এখন ওর খাবারটা ফিনিশ, ও এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবে, একসাথে শোনা যাক। হ্যাঁ, তার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, তাই তো? আর আমাদের চ্যানেলের নাম বিলাপ বিদ্যা। তাহলে সবাই কি করবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাই তো? তাহলে কি হবে, সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পাবে। ওকে, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ভ্লগে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। টাটা।